25 থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা 5 বেশি হবে। তো এখানে সংখ্যার কথা বলেছে, কোন সংখ্যাটা সেটা আমরা জানি না। তো আমরা একটা ধরে নিব যে আনুমানিক একটা সংখ্যা ধরব। তো আমরা সংখ্যাটি ধরি যে সংখ্যাটি হলো ক। তো এখন প্রশ্ন বলেছে 25 থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে। এখন কোন সংখ্যা সেটা জানি না, তো আমরা এখানে এই সংখ্যাটি আমরা ক ধরেছি, ক দিয়ে আমরা কাজ করব। তো 25 থেকে আমরা ক সংখ্যাটিকে আমরা বিয়োগ দিলাম, তারপর বিয়োগ করলে বিয়োগফল হবে, তো এই পুরোটাই হচ্ছে বিয়োগফল। বিয়োগফল হবে সংখ্যাটি অপেক্ষা 5 বেশি। সংখ্যাটি ছিল এখানে ক, তো ক থেকে 5 বেশি, তাহলে ক যোগ 5, এইভাবে আমরা সমীকরণ লিখতে পারলাম। তো এখানে সমীকরণটা হলো এইভাবে যে, তো এই 25 থেকে ক বাদ দিলে যতটুকু হবে, এই ক এর সাথে 5 যোগ করলে ঠিক একই পরিমাণ হবে। সেজন্য আমরা এখানে দুই পাশ সমান করে ইকুয়েশন সাজিয়েছি। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো এখানে 25 যোগ আছে, সাইড পরিবর্তন করলে বিয়োগ হয়ে যাবে। তো 25টা আমরা ডান সাইডে নিয়ে আসব। তো এখানে মাইনাস ক থেকে যায়, তারপর হবে ক যোগ 5, তারপর এখানে সাইড পরিবর্তন করলে যোগ ছিল বিয়োগ হয়ে যায়, বিয়োগ হয়ে যাবে। তারপরে এখানে যে কটা আছে সেই কটা আমরা এই সাইডে নিয়ে আসবো। তো এই সাইডে নিয়ে আসলে ক যেখানে যোগ অবস্থায় আছে, তাহলে এখানে আসলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 5 বিয়োগ 25। তো এরপরে এই মাইনাস ক দুইটা যোগ করলে হবে মাইনাস 2 ক ইকুয়াল টু, এখানেও 5 যদি আমরা 25 থেকে বাদ দিই তাহলে হবে মাইনাস 20। তো উভয় পক্ষে মাইনাস আছে, তো উভয় পক্ষকে আমরা -1 দ্বারা গুণ করে এই মাইনাসটা উঠিয়ে দিব, তাহলে হবে মাইনাসটা উঠে গেল। এরপরে 2 গুণ আছে, সাইড পরিবর্তন হয়ে এখানে ভাগ হয়ে যাবে। তো 20কে 2 দিয়ে কাটলে 10 হবে, তো ক এর মান হবে এখানে 10। তো প্রশ্ন বলেছে সংখ্যাটি কত। তো সংখ্যাটি আমরা ধরেছিলাম এখানে ক, তো এখানে ক এর মান পেলাম আমরা 10। তো 10ই হচ্ছে এই প্রশ্ন উত্তর, বা 10ই হচ্ছে সেই সংখ্যাটি।